সংরক্ষিত নারী আসনে জামালপুর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি। আজ সোমবার 20 এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়ন ঘোষণার পর জামালপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানায়, নীলুফার চৌধুরী মনি বর্তমানে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 37 থেকে সংসদ সদস্য ছিলেন। জামালপুর জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ বলেন, নীলুফার চৌধুরী মনির মতো একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেত্রীকে মনোনয়ন দেয় তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দলের আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাকে মনোনয়ন দেয় সমযোপযোগী সিদ্ধান্ত। প্রসঙ্গত, নীলুফার চৌধুরী মনি 1969 সালের 15ই আগস্ট জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং 1998 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে 2001 সালে নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশগ্রহণের মাধ্যমে পরিচিত মুখ হিসাবেও পরিচিত পেয়েছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।